বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি ২৮০০ দক্ষিণ থানার আমির জনাব হাবিবুল ইসলাম, উপস্থিত নারায়ণগঞ্জ জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য টার্গেট সেক্রেটারি জনাব মাসুদুর রহমান গিয়ার ভাই, ইঞ্জিনিয়ার বাকি ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিতি সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জেনেছেন আমরা ৫ দফার দাবিতে আজকে এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। আমাদের মোহতারাম সভাপতি ৫ দফা দাবি কি কি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। আপনারা জানেন ১৯৭১ সনের পূর্বে পাকিস্তান স্বৈরাচারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে লাখো শহীদের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে যে সরকার গঠিত হয়েছিল তারা স্বৈরাচারের প্রমাণ রেখে গিয়েছিল এবং এইভাবে যতটি সরকার এসেছিল নির্বাচনের মাধ্যমে কখনো কখনো প্রদর্শন হয়েছে। ওই সরকারগুলোর মধ্যে বিরোধী মত দলনের জন্য তারা বহু লোককে প্রাণ দিতে হয়েছে। আমরা কি চাই আবারও ৭১-এর সেই মাধ্যমে আবারও নির্বাচন হোক এবং স্বৈরাচার সৃষ্টি হোক? আমরা কি চাই? আমরা চাই ২০২৪-এর সেই জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের সনদের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে ইনশাআল্লাহ। আমরা আরো চাই এই স্বৈরাচার যদি আমাদের দেশ থেকে উৎখাত করতে হয় তার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই দেশে যেমন আগামী দিনে স্বৈরাচার হবে না, কখনো সঙ্গে সঙ্গে এই দেশ উন্নয়নের সোপানে পরিণত হবে ইনশাআল্লাহ। কোন চোর সৃষ্টি হবে না। আমরা চাই এই দেশকে যারা ধ্বংস করেছে, যেই স্বৈরাচার পালিয়ে গেছে তাদের সঠিক বিচার হোক। কি বলেন? এরপরে আমরা যেটা চাই এই দেশে যারা এই স্বৈরাচার সৃষ্টির সবচেয়ে বড় হাতিয়ার সেই জাতীয় পার্টি এবং ১৪ দল নামে গণশত্রু, এদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আর এই দেশে অতীতে যেই নির্বাচন হয়েছে, অন্ধকারে রাতে নির্বাচন হয়েছে, দামি নির্বাচন হয়েছে, সূক্ষ্ম কারচুপি স্থূল কারচুপি যা নির্বাচন হয়েছে, আমরা আর সেই ধরনের নির্বাচন দেখতে চাই না। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, তারপরে নির্বাচনে যাবে। এইটা হলো জাতির আকাঙ্ক্ষা এবং সবচেয়ে বড় বিষয় হলো জাতি চায় যার ভোট সে দিবে, যেখানে ইচ্ছা সেখানে দিবে, যা তাদের চয়েস মতো তাদের নেতা নির্বাচন করবে। সেই জন্য আসুন আমরা এই ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ ময়দানে থাকবো। ইনশাআল্লাহ ময়দানে থাকবো। সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, সময় বেশি নাই। আমরা এখনই ইনশাআল্লাহ মিছিলে যোগদান করব। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।